জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেমন পদে পদে ধাক্কা খেতে হয়, তারপরে মানুষ শুধরায়, ঠিক আমার শরীরের ক্ষেত্রেও তাই। মানে যতক্ষণ না খারাপ না হবে ততক্ষণ নিজের খেয়াল কখনোই নেওয়া হবে না। তো হ্যালো বন্ধুরা, আমি স্মৃতি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো হ্যাঁ, এত ড্রাই ফ্রুটস কেন খাচ্ছি? দুদিন ধরে এত শরীরটা খারাপ, ফ্রিজের সমস্ত কিছু ভরা, তবুও আমি খাই না। তার কারণ হচ্ছে একটাই, ভালো লাগে না খেতে। আর সত্যি কথা বলতে, স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার কারোরই ভালো লাগে না। শুধু বাচ্চাদের না, বড় মানুষেরদেরও কারো ভালো লাগে না। সকাল সকাল ব্রেকফাস্টে একটু লুচি হবে, একটু রুটি হবে কষা করে, একটু আলুর দম হবে বা একটু চিকেন হবে, ব্যাস সবাই একদম জমিয়ে একদম পুরো প্লেট পরিষ্কার করে দেবে, বা চাউমিন বা অন্য কিছু। কিন্তু আমি এসব খাই না, তারপরেও বলছি কথাটা, অনেকজনা খায়। আমি সকালবেলায় লুচিটা একদমই খাই না। হ্যাঁ, হতো কোনো সময় আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে না, সব জায়গায় যেমন দুর্গাপুজো বা বাড়িতে কেউ আসলো, সেই ক্ষেত্রে হয়তো লুচিটা হতো। আগে খুবই ছিল লুচির চলটা, কিন্তু বিগত 2-3 বছর ধরে মানে লুচি কবে খেয়েছি বা কবে খাই ভুলে যাই। হয়তো মাঝে মধ্যে খাওয়া হয় কারো বাড়িতে গেলে, সেভাবে নতুন করে বা নিয়ম করে লুচিটা আর করা হয় না। হ্যাঁ, রুটিটা হয় বাড়িতে। তো সকাল সকাল একটু হেলদি মানে ব্রেকফাস্ট করব বলে আর কি সমস্ত কিছু বের করে নিয়েছি। এর মধ্যে কি কি আছে তোমরা দেখছোই। এর মধ্যে আছে খেজুর, আমন্ড, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, তারপরে আঞ্চির রয়েছে, আর চিয়া বীজ রয়েছে, আর আমি নিয়ে নিয়েছি টক দই। তার কারণ হচ্ছে 2 দিন ধরে এত লো প্রেশার, তারপরে হচ্ছে শরীরটা ভালো না। ডাক্তারের কাছে যতবারই যাই, ডাক্তার বলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো। ভালো মন্দ খাওয়া দাওয়া বলতে শুধুই কি মাছ মাংস ডিম? একদমই না। তো আমাকে মানে একটা চার্ট ধরিয়ে দিল যে তুমি এগুলো এগুলো মানে খাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি ডায়েট করি। হ্যাঁ, মানে ডায়েট করি বলতে চোখের সামনে এত ভালো ভালো খাবার দেখে যখন নিজেকে সামলাতে পারি না, তখন 1 সপ্তাহ আর কি ব্রেক নিই, তারপরে আবার ডায়েটের মধ্যেই আমি চলি। তো আমি চিয়া বীজটা অনেক দিন ধরেই খাই। তো এত মানে পরিপাটি করে কোনো দিন খাই না। আজকে মানে এত সুন্দর পরিপাটি করে আর কি এই সপ্তাহটা ধরে খাচ্ছি। তো এই সপ্তাহে ভিডিও করার টাইম পাইনি, তাই এই ভিডিওটা করছি আর কি। আজকে খুব ধৈর্য সহকারে আর কি ভিডিওটা করেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর একটু তুলে রাখি, তার কারণ হচ্ছে মাকে একটু খাওয়ানোর ইচ্ছা আছে। কেননা মায়েরও নানান প্রবলেম, এই হাঁটুই ব্যথা, এই মানে হাতে ব্যথা, হাঁটতে পারে না, এইসব আর কি প্রবলেম হচ্ছে। সব কিছু প্রোটিন। আর চলো, ব্রেকফাস্টটা তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার কিছু কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই আর কি। তো আমি ঘরে চলে এসেছি। আমার মানে বিছানাটা আমার না ওঠার সময় আমি ঠিকঠাক করে রেখেছিলাম। এবার বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছে, সেটা আর কি কাচতে দেবো। তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। তার কারণ হচ্ছে ঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে তামান্না স্কুল যাওয়ার আগে। ড্রেস ট্রেস নেওয়া থাকে, তারপরে সকালবেলা একটু জানলাটা খুলে দিই। এখন জানলাটা দিয়ে রোদ আসতে বলে জানলাটা বন্ধ করে দিলাম। আর মাছগুলো দিকে এত দুষ্ট হয়েছে ধারণার বাইরে। মাছগুলো এমনভাবে যাতায়াত করবে, লাইটটা ফিল্টারটা পুরো একদম খুলে ফেলে দেবে। তো মাছের অ্যাকোরিয়ামে জলটাও কমে গেছিলো, যার জন্য একটু জলটাও দিয়ে নিলাম। তো ঘড়ির কাঁটায় আগে 10টা 5, মোটামুটি সব কিছুই হয়ে গেছে। মোটামুটি হ্যাঁ, সব কিছুই হয়ে গেছে। তো এগুলোকে কাচবো। ঠাকুর ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, শুধু ওটাকে ঝাড় দিয়ে আর কি মুছে নিয়ে আসবো। তো বাসি কাজ বলো, সমস্ত কিছু রান্না বান্না সকালেরটা হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে দেবে, কেউ যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে রাখবে। তো চলো, টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।